বাদশাহ মন্ত্রীর মাথার উপরে করাত রেখে হয়, মন্ত্রী রে কালেমা ছাড়বি না করাত দিয়া দুই ভাগ করব? মন্ত্রী যে উত্তরটা দিছে আমি আশ্চর্য হইছি। আমাদের যে ঈমান নেই, আমাদের মাথার উপরে করাত থাকলে আমি জানি না, আপনাদের ব্যাপারে বলতে পারবো না। আমার নিজের ব্যাপারে ভয় লাগে, এমন পরীক্ষা যেন আল্লাহ আমাদেরকে না দেয়। মাথার উপরে যদি করাত রেখে বলে ঈমান ছেড়ে দে, আমরা ঈমান কতটুকু টিকবে আল্লাহ ভালো জানে। আমার যুবক ভাইরা, আমরা মুসলমানের ঘরের মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, ঠিক নেই? আমরা দাদাও ছিল মুসলমান, দাদার দাদা মুসলমান, হের দাদাও মুসলমান, হুই দাদাও মুসলমান। এত প্রজন্ম ধরে মুসলমানের জন্ম নিয়া আমরা দুনিয়াতে আইসা 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, ঠিক নেই? আর মন্ত্রী সবে মাত্র কালেমা পড়ছে, কয়েকদিন হলো মাত্র কালেমা পড়লো। এই কালেমা পড়ার সাথে সাথে তার ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। এই লোকটা এত পাওয়ার লইয়া বাদশার মুখের উপরে বলে দিল, আমি 2 খণ্ডিত হব কিন্তু ঈমান ছাড়ব না। ঈমান কারে কয়? ঈমান কারে কয়? সুবহানাল্লাহ। এ বাদশা, জীবন দিব রে, জীবন দিব, জীবন দিব, জীবন দিব, ঈমান দিব না, ঈমান দিব না। বাদশার মেজাজ গরম হইছে, করাত লাগায়া দিছে মাথার উপরে। করাত দিয়া যখন তারে 2 খণ্ডিত করতে লাগলো, করাত দিয়া মাথা মাঝখান দিয়া এইভাবে 2 ভাগ কইরা ফলায়া দিছে। এরপর ঈমান দিল না, জীবনটা দিয়া গেল। এইজন্য আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে কারা? আব্দুল্লাহ বিন তামির হতে পারে, ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস, এটার ব্যাখ্যা আসিয়া হতে পারে, ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আসিয়া ঈমানের পরীক্ষা দিছে, তাই আমানু আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা এটাও হতে পারে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো, এটা সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইয়েরা, মন্ত্রীর মাথা 2 ভাগ করলো, ঈমান দিল না, ঈমান দিল না, ঈমান দিল না। এবার বাদশা বলেন, এই তোমাদের চোখের সামনে মন্ত্রীরে আমি হত্যা করলাম, এবার বলো আমারে খোদা মানবা? পাদ্রী হয়, জীবন দিব মন্ত্রীর মতো, কিন্তু তোরে খোদা মানব না। তুই জানেন মন্ত্রীর মেজাজ, বাদশার মেজাজ গরম হয়ে গেল। পাদ্রীরে দইরা আবার মন্ত্রীর মতো 2 ভাগ করছে, 2 ভাগ করাত দিয়া। কিন্তু ওই পাদ্রীও ওই জালেম রে খোদা মানলো না, জালেম রে খোদা মানলো না। ওই পাদ্রীও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছে, শাহাদাত বরণ করছে, কিন্তু ঈমানটা বিক্রি করে নাই। সুবহানাল্লাহ। আর রইল কয়জন? তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। এই যুবকের প্রতি বাদশার একটু দুর্বলতা আছে, কারণ রাষ্ট্রীয় টাকা দিয়া জাদুবিদ্যা শিখাইছিল বাদশারে রক্ষা করার জন্য। এখন এই লইয়া দাঁড়াইছে। যুবকরে ডাক দিয়া বলে, যুবক আমি তোরে চাই না হত্যা করতে রে যুবক, একবার শুধু আমারে রহমান, আমি তোরে ছেড়ে দেই, কারণ রাষ্ট্রীয় খরচে তোরে জাদুবিদ্যা শিখাইলাম। তুই যদি মরে যাস তাহলে আমার জাদুবিদ্যা নিয়ে আমি সমস্যায় পড়ব। তাহলে মারা ছেড়ে দে। যুবক কয়, আমার জন্য 2 জন শাহাদাত বরণ করছে, আমারা যদি না ধরতো তাহলে তো এর খবর হইতো না। আমি বাদশা ভালো করে শুনে রাখো, আমার কাছে আইসা মন্ত্রী কালেমা পড়ছে, আমি তারে বলছি আমার রবের উপরে ঈমান আনার জন্য সে কালেমা পড়ছে। আজকে সেই ঈমানের পরীক্ষা দিল, আমার সামনে উত্তীর্ণ হইছে, আল্লাহ তোর জান্নাত পাইলো, আর আমি বুঝি তোরে খোদা মাইনা জাহান্নামে যাইতাম। বাদশারে আমি তোরে খোদা মানতে রাজি না, তুই জালেম। ইচ্ছা মতো বাদশারে গাইছে। বাদশার মেজাজ খুব গরম হইছে, না তোর এই শাস্তি দিতাম না। খরাত লাগাইছে কিন্তু খরাত চলে না, খরাত চলে না। সুবহানাল্লাহ। বাদশা এবার তার বাহিনীরে খবর দিছে, সেনাবাহিনীদেরকে বলল, এই যুবকটার হাত পা বেঁধে
পাথরের পাহাড়ের উঁচু টিলাই নিয়া ওখান থেকে ধাক্কা মেরে নিচে বানাইবা, যেন পাথরের উপরে পড়ে তার শরীরের কোনো অস্তিত্ব না থাকে। আর দেশের মানুষ এটা দেখবে, ভয়ে আর কোনোদিন আমারে মানুষ রব বলা বাদ দিবে না, ভয়ে কেউ আর কেউ রব মানবে না। তাই তার শাস্তিটা যেন মানুষের সামনে হয়। তাই সেনাবাহিনীরা যুবকরে ধইরা পাথরের পাহাড়ের উপরে উঠছে, বিশাল উঁচা পাহাড়, নিচে পাথর উপরে পাথর, সেখান থেকে মানুষের সামনে ধাক্কা দিয়া ফালাবে। যুবক যদি মরে যায় দেশের মানুষ ভয়ে আর বাদশার বিরুদ্ধে যাবে না। কিন্তু যখন যুবকরে নিয়া পাহাড়ের উঁচু টিলায় সেনাবাহিনীরা ওইটা দাঁড়াইলো, যুবক আল্লাহর কাছে দোয়া করে, মালিক জীবন মরণ আপনার কাছে, আপনার কাছে জীবন মরণ মালিক, তবে আপনি আমার দোয়াটা কবুল করেন। আল্লাহ আমার কিছুদিন বাঁচায় রাখেন, বাদশার একটু খেলা দেখাইতে হইব। সুবহানাল্লাহ। আল্লাহ বাদশার একটা খেলা দেখাবো, আপনি আমার একটু সুযোগ দেন, আমার আপনি হেফাজত করেন, এই জালেমদেরকে ধ্বংস করে দেন। সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। যতগুলো সেনাবাহিনী পাহাড়ের উপরে গেছিল সবগুলা একটার সঙ্গে একটা টাস টুস খায়া নিচে পড়ছে। নিচেও পাথর বহু সাত থেকে নিচে পড়া সবগুলা আলুর ভর্তা হয়ে গেছে, একটা বাঁচে না, সব মারা গেছে। যুবক পাহাড়ের উপর তেলাইমে আসছে, আইসা বাদশার সামনে খাড়াইছে। আরে ও বাদশা, কি খবর? বাদশা ছায়া দিয়ে, আমার বাহিনী কই? বাহিনী সব বর্ত হইছে। তুই বাঁচলি কেমনে? বলে আমার রব আমারে বাঁচাইছে। সুবহানাল্লাহ। বাদশা করে খালি রব রব করস, মাথাটা পুরো খারাপ করে, আমি না রব, তুই আমার রব পাইলি তুই? কয় যে রব আমারে বাঁচাইছে তিনি হলেন রব, তুই ভাবলি না কেন মারতে? মার বেড়া হইলে মার। বাদশা কইতে খাড়ো। নৌবাহিনী তারারে খবর দিছে যে আরে সাগরের মাঝখানে নিয়া বস্তার ভিতরে বইরা মেরে ফেলাই। নৌবাহিনী দিয়া জাহাজ দিয়া যুবকরে পাঠাইছে সাগরের মাঝখানে, সেখানে নিয়ে গেছে। নেওয়ার পরে যুবক আবার আগের মতো একটা দোয়া করছে, মালিক আমারে হেফাজত করেন, জালেম ধ্বংস করেন। ওই নদীর মধ্যে আবার ভূমিকম্প শুরু হয়েছে। মানে পানির মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়েছে, এই সবটিরে জাগাড়তে জাগাড়তে সবগুলা নদীর মধ্যে আসাইরা ফালাই আল্লাহ সবটিরে ধ্বংস করে দিয়েছে। যুবকরে এই নদীর ফারাই আল্লাহ উড়াইছে, সাগরের মাঝখান থেকে আইসে পারে। আইসা আবার বাদশার সামনে যুবক দাঁড়াইছে। দাঁড়ায় বাদশা, খবর কি? বাদশা তো অবাক, কিরে আমি না বাহিনী দিয়ে ফাড়াইলাম তোর সাগরের মাঝখানে, আইলি কেমন? আল্লাহ আনাইছে। আমার বাহিনী কই? সবগুলা চাইছে। সুবহানাল্লাহ। বাদশা কয়, আমি যত বাহিনী বাড়াই একটা ফিরত আয় না, কিন্তু তুই ফিরত আস। ঘটনাটা কি তা? বলে আমার রব আমারে বাঁচায়। সুবহানাল্লাহ। কয় আমার রব মানতি না? কয় তুই যদি রবই হইতে তো তোর বাহিনী মরে গেল। এই সূরা, নিজেরে তুই রব দাবি করস, তুই শয়তানের খারাজিল কি? এটা তো ভালো করে আমি জানি। আমার রব আমারে বাঁচাইতে, তোর বাহিনীরে তুই বাঁচা। বাদশা কয়, আমি কি করতাম? আমি যে খোদা দাবি করি আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কেউ দাঁড়ায় না, তুই দাঁড়াইছ, তোর মারানো যায় না, আমি তো মহামুসিবত আছি। মাইরা লাই দাঁড়াম তো শেষ, তোরা যে মারানো যায় না, তুই কি মানুষ? আমার রব যতদিন না পর্যন্ত আমাকে মৃত্যু না দিবে ততদিন তুই মারতে পারবি না, অনর্থক তুই তোর বাহিনী ধ্বংস করতেছিস। আমার বাদশা কয়, ঘটনা তো ঠিক, এর যতবার ফাটাম আমার বাহিনী মারা যাবে। বাদশাহের ভাও ধরছে যুবকের, তোর ভাও ধরি তুই মরে যাই, চিন্তা করেন ভাও ধরে তুই মর। যুবকের দিকে আমার মরাটা কি বেশি জরুরি? বলো অবশ্যই জরুরি। তুই যদি বাচ্চা না হয় তাহলে এই রাজ্যে আমি আর খুদা দাবি করতে পারবো না, আমার খুদাই যাইব, আমার বাদশাহীও যাইব, তোর ভাও ধরি তুই মর। যুবক কয়, আমার মারাটা কি তোর বেশি জরুরি? বলে হ। আমি মরলে কি তুই খুশি? বলে আমি খুশি। মানে আমার আনন্দের জায়গা থাকতো না, কারণ আমি সারাটা জীবন খোদা দাবি করেছি, মানুষের উপরে জুলুম করছি, আর এইভাবে আমি চলতে চাই। কিন্তু তুই মাঝখানে বাধা, তোরে মারানো যায় না। যুবক কয়, ঠিক আছে, আমি মরলে যদি তুই খুশি তাহলে আমি মরব, কিন্তু আমার অনুযায়ী আমাকে মারতে হবে। আমি যেইভাবে বলবো তুই সেইভাবে আমাকে মারতে হবে, তাহলে মরব। বাদশা কয়, তুই যেভাবে বলবি আমি সেইভাবেই করব,
চুল পরিমাণ বেশ কম হবে না, তুই মরতেই হবে। যুবক ঠিক আছে, আগামী অমুক দিন একটা মাঠে আমাকে তুমি বিশাল একটা স্টেজ বানাইবা, স্টেজের মধ্যে আমার দাঁড় করাইবা, দেশের কোন নারী পুরুষ গড়ে থাকতে পারবে না, সবকে এই মাঠে নিয়ে আসবা। কথা কি আমার বুঝতেছেন? বক্স কি চালু হইছে? আর হইব আর হইতো বালা করে দাওয়াত দিছেন বক্তা। এখন দেখুন এই বাদশা করলো কি, বলল যে ভাই সারা দেশের মানুষ কেন আনতে হবে? যদি একটা নারী একটা পুরুষ ঘরে থাকে তাহলে মরতাম না। তখন কোন বাদশা কি আর কেউ ঘরে রাখবো? বাদশা সেনাবাহিনী র‍্যাব বলিয়ে যা আছে সব পড়াইছে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায়। ঘরে কেউ থাকবা ক্রস ফায়ার করবে। আচ্ছা কোন তো ডক্টর ইনুস যদি বলে সবাই কালকে টাকা আসবেন, সবাই কি টাকা যাইব? মানে টাকা পড়ছে কথা হয় না, মানে টাকা পড়ছে না তোমার কথা মানে তোকে টাকা। কিন্তু সরকার যদি হয় যারে ঘরে ফামো তারে ক্রস ফায়ার করো, কেউ কি বাড়ি থাকবো? এই না ওই সিস্টেম। ডান্ডার উপরে কোনো ওষুধ নাই, কথা হয় না? দিই সব মানুষ দেখবেন ডাকা গিয়ে বলেছে, কারণ এর গরম হলে ক্রস ফায়ার করবো। ঠিক বাদশা এইভাবে বলছে, গরম থাকবি তো মেরালাম। মানুষ আর ঘরে নাই, সব মাঠে আসছে। যুবক বলল আমারে বড় একটা স্টেজের মধ্যে দাঁড় করা, দাঁড় করাই গিয়া সব মানুষের সামনে তুই আমার রবের নাম নিবি, আমার রবের নাম নিয়া তুই আমারে তীর মারবি। আপনার এলাকা সুবহানাল্লাহ আছে না? এদিকে আমি গেলে হইবে খিচুড়ি খাওয়ার সময়, এটি খাওয়ার সময় না, খাওয়ার সময় আলহামদুলিল্লাহ করতে। আর এখন সুবহানাল্লাহ এটি কোন লাগে মাঝে মাঝে। ওই দেখেন আস্তে আস্তে কিন্তু মাশাআল্লাহ আইতাছে। ওই যে আশেক কইতাম বাইঙ্গা কইতাম না আমি, ইঙ্গিত কমু বুঝা লাইবেন খালি। দেখছেন নি খারবারটা ওয়াত কেন আমি লুক পাই না আয়না করে ওহনো বালা ছায়া পড়ো, কিছুক্ষণ পরে ঢুকলে ছবি তুলে লাইব মানছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আইও। আশেক বলাইতাছে সব আশেক, এই যে এক গুইটা ফুলাবান সব আশেক। এই আইও আইও ওতকান গিয়া দেখেন দোকান ওখানে হতন খারিছে, ওখানে হতন খারিছে, হেরে ধাক্কা দিছে, হেরে গুতা দিছে, ইটা করতে করতে ওখান আইতাছে। আচ্ছা আইও আইও এরপর আইও, তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাও। বলুন তো এই বাদশারে কি বলছে? তুই যে আমারে মারবি, কি বইলা মারবি? আমার রবের নাম নিতে হবে। তুই জালেম না, আমার রবের নাম। দেখেন যুবকের মাথা কি পরিমাণ খাড়াইছে। যুবক গোটা দেশের মানুষ রয়েছে এক জায়গায়, আইনা বলতেছে তুই সবার সামনে ক বিসমিল্লাহি রাব্বিল গোলাম বল। যখন আল্লাহর নাম কইছে তুই তখন টিকটা মারবি, আমার বুক বরাবর মারা যাবে। যদি মানুষের কান পর্যন্ত না যায় তাহলে মরতাম না। এখন বুঝেন বাদশা করে পৃথিবীতে যত বড় যন্ত্র আছে সব যন্ত্র লাগাইয়া বক্স না চললো, বক্সের ভিতরে ঢুকে হলে আওয়াজ দিলাম, ঠিক নেই মানছে শুনতেই। বাদশা জনমের জুড়ে কইছে, জুড়ে হওয়ার পরে মানুষের কানে গিয়া ফুটছে, রবের নাম ফুটছে। তীর মারছে, যুবকের বুকে লাগছে, যুবক জাগাত মারা গেছে। ঘটনা শেষ না? ঘটনা খালি শুরু হয়েছে। বলুন ঘটনা শেষ না শুরু? তে আপনার যদি বিরিয়ানি আইতেছে কেমন বে অন কি চলতো না বিরিয়ানি আই পড়তো না? এটা বুঝতে পারে, কারণ দুই পার্ট, একটা হলো বক্তার আশেক আর একটা হলো খিচুড়ির আশেক। অন আপনারা কোন বয়ান চলতো না খিচুড়ি আইতো না? আপনারা অনুমতি দিলে কম, বিনা অনুমতিতে তো আচ্ছা আমি জানা সামনে খাওয়ান আছে। আচ্ছা মনোযোগ দিয়ে শুনেন, ঘটনা তো এখানে শেষ হওয়ার কথা, যুবক মারা গেছে, শেষ না? কিন্তু ঘটনা শুরু। ঘটনা শুরু কিভাবে? দেশের সব জনগণ যে আসছে, সব জনগণ আসলো না, এরা চিন্তা করে গেছে, চিন্তা তৈরি হয়েছে যে ঘটনাটা কি। দেশের বাদশা আমাদের রব কত বাহিনী লাগাইলো যুবকরে মারবার লেগে, নৌবাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি যত আছে, ব্যাটালিয়ান, আনসার, মানসার, দারোয়ান সব মিল্লা লাগছে, যুবকরে তো মারতে পারলো না। কিন্তু যুবক কোন রবের নাম নিল, যেই রবের নাম নেওয়ার সাথে সাথে যুবক মারা গেল। আর এই যুবকের ভিতরে কি ছিল এবং যুবক আমাদেরকে কি মেসেজ দিয়ে গেল, মানুষ এটা নিয়ে চিন্তা করে আছে।
তখন এক বাক্যে এক সাইডের মানুষ বলল, এতদিনে বুঝতে পারছি আমাদের রব যিনি, তিনি এই যুবকের রব, যেই রবের নাম বলছে উনি হলেন আমাদের রব। আর এই বাদশা রব হতে পারে না, সে একটা জালেম। এখন ঘটনা হয়েছে কি জানেননি? এই যুবক তো মারা গেছে। এই যুবকের মরণকে কেন্দ্র করে দেশের সব মানুষ এই যুবকের রবের উপরে ঈমান আনছে। সব মানুষ বলল, আমরা এখন বুঝতে পারছি এই যুবকের রবই হলো আমাদের আসল রব, এই বাদশা হলো জালেম, সে কোনোদিন রব হতে পারে না। এক বাক্যে দেশের মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। আচ্ছা কোন তো দেখি, এর আগে আনছেন কয়জন ঈমান? 3 জন। এই 3 জনের ঈমান আনার কারণে বাদশার অবস্থা কি হয়েছে? ঘুম হারাম হয়ে গেছে। রাতের ঘুম হারাম করে দিয়েছে 3 জনে। 3 জনকে সে হত্যা করছে, কিন্তু 3 জনকে হত্যা করে এখন দেশের সব মানুষ কালেমা পড়ে গেছে। যুবক তো মরছে একা, কিন্তু কালেমা পড়ায় গেছে পুরো দেশের মানুষকে। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? এখন একটু চিন্তা করেন, এই যুবক গোটা দেশের মানুষকে একত্রিত করে তার রবের পরিচয়টা সবার কাছে একসাথে দিয়ে দিল, মেসেজটা। আর মানুষও বুঝতে পারছে এই যুবকের রবই হলো আমাদের সত্যিকারের রব, তাই আমরা ঈমান আনছি এই যুবকের রবের উপরে। এক বাক্যে সবাই কালেমা পড়ছে। বাদশার সামনে পুরা গণ 3 ডারে মারবার লাগি আমার জীবন শেষ, রাতের ঘুম হারাম, খাওন হারাম, সব শেষ। এখন দেখা যায় 3 ডারে মারতে গিয়ে দেশের সব মানুষ কালেমা পড়ছে। এখন বাদশা পড়ছে নি বিপদ। কিন্তু আগেই বলছি, এই বাদশা কি সাধারণ বাদশা না জালেম বাদশা? আরো জুড়ে, আরো জুড়ে। জালেম বাদশা যার কথা কোরআনে বলছে আল্লাহ, এটা সাধারণ কোনো বাদশা নয়, জালেম শাসকদের মধ্যে অন্যতম একজন জালেম শাসক ছিল। এই জালেম শাসক এত সহজে মেনে নিছে না বিষয়টা। সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, মিডিয়ার বলেন, পুলিশ প্রশাসন বলেন, সবাই বলতেছে বাদশা। দেশের সব মানুষ কিন্তু কালেমা পয়রা ওই যুবকের রবের উপরে ঈমান আনছে, আপনারা আর মানতেছে না। বাদশা কয়, সব যদি কালেমা পড়ে, আমার সিদ্ধান্ত, আমি বাদশা হিসাবে সিদ্ধান্ত হলো সব জনগণ আমি মেরালাম। চিন্তা করছেন নি বিষয়টা? আপনারা কি আমার ওয়াজ যখন মনোযোগ আছে দেখি সত্য কইতাছে? খালি দি পিছন দিকে তাকান, ঘটনা কি? পিছন দিয়া যারা আশেক এরা খাড়া আছে, আমি দেখতেছি, অসুবিধা নাই। আপনারা অন্তত মনোযোগ দেন, নাইলে আমি ছেড়ে দিই। কারণ ওয়াজের সিস্টেম হলো, আপনাদের এখানে দাওয়াত রাখছি আমি 2 তারিখ। কয় তারিখ? 2 তারিখের জন্য আমার আনছেন। এখন 12টার পরে কয় তারিখ হয়? আমি তো ভাই একটানা 2 দিন ধরে ওয়াজই করতেছি। গতকালকে ওয়াজ শুরু করছিলাম, আজকে পর্যন্ত ওয়াজ করতেই আছি। কথা ঠিক নেই? ওমা আনছেন 2 তারিখের জন্য, 12টার পরে আমার কাছে আপনারা কোনো ওয়াজ পান না। কারণ আমিও আইসা পড়ছি এখানে 9টার আগে। সুতরাং আমারে হুতায় রাখবেন না, ঘুম পাড়ায় রাখবেন না, কিতা করুন আপনার ব্যাপার। কিন্তু 12টার পরে তো বাবা আমি যাইতে পারি না। কিন্তু এখন যা সার্ভিস দিতেছি এটা মহব্বত কিনা। কিন্তু এখন যদি মনোযোগ না দেন তো ওয়াজ যাবো বল। এই জন্য একটু মনোযোগ দেন, মনোযোগ দেন। মাশাআল্লাহ, ওই যে খালি আছে সবাই, টেনশন করার দরকার নেই, লোক আছে, কিন্তু আপনারা মনোযোগটা দেন। হ্যাঁ, হাত তুলেন, মনোযোগ দিয়ে এখন কাটা শেষ পর্যন্ত থাকবেন। কারণ না ফাটি আপনারা হাত তুলেন না কেন? গেটের বাইরে হাত তুলেন না কেন? তুলছে মাশাআল্লাহ। এই আতলামায়ের নাম লামেন, হাত তুলেন। বলে আর 10টা মিনিট ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে শুনবো। বক্স চলেনি, বক্স আর চলবো? আতলামা বক্স আর চলতো না, আতলামা। মনোযোগ দিয়ে শুনেন। এখন বাদশা 3 জন কালেমা পড়ার কারণে তার রাতের ঘুম হারাম, খাবার হারাম, জীবন শেষ। এই 3 জনকে মারার পরে এখন পুরা দেশের মানুষ কালেমা পড়ছে। বাদশার অবস্থা কি বলুন? এই বাদশা কি সাধারণ না জালেম? এই জালেম শাসকের দেখেন মাথা কি পরিমাণ খারাপ হয়েছে। সে কয় আমি সব জনগণে মেরালাম। এটা যদি ডোনাল্ড ট্রাম্পের তো খারাপ কথা হয় না? পাগলের তো একটা সিস্টেম আছে, এটা পুরা পাগল কথা হয় না? মারছে 3 জন, দেশের সব জনগণ মেরালাম। সেনাবাহিনী মন্ত্রীরা জিজ্ঞাসা যে স্যার সব যে মেরা নেবেন, জনগণ দিয়ে নামে বাদশা। আচ্ছা কোন চান? জনগণ না থাকলে এই দেশের বাদশা দিয়ে কোনো খামড়ব মাতন না কেন? কথা হন, জনগণ যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রী আপনি ভাবেন জনগণ দিয়ে এমনি সরকার। কথা হয় না? জনগণ যদি সরকারকে না মানে সরকারকে থাকতে পারবো?
যে সরকার গেছে জনগণ চায় না তাই থাকতে পারছে না, জনগণ যদি চায় আবারও থাকতে পারবে। কথা হয় না? যে কোন সরকার হোক, বর্তমানে ইউনূস সরকার আছে, যদি জনগণ না চায় ভাই সাহেব কি একদিন থাকতে পারবো? তাহলে এটা ডিপেন্ড করে কার উপরে? জনগণের উপরে। তো জনগণই নাই, হে কয় জনগণ সব মেরলাম। পাগল যে মাথা পুরা পাগল। সে করলো কি? তার বাহিনীকে বললো, দেশের একটা লোককেও তোরা শহরের বাহিরে যেতে দিবি না, সবকে এক জায়গায় দাঁড় করায় রাখ। তার বাহিনী সব দিকে ঘেরাও করে গেছে। ঘেরাও করে বললো, চতুর্দিকে তোমরা গর্ত খনন করো। আমার কথা বুঝতেছে? গর্ত পাইছেননি? এটা কই শুনছিলেন? কোরআনে। আল্লাহ কি কইছিল? গর্ত খননকারীর উপরে আমি আল্লাহ অভিশাপ। এই গর্ত খনন করা শুরু করছে। আলোচনা প্রথমে বললাম, মনোযোগ দিয়ে শুনেন তাহলে সামনে বুঝতে পারবেন। একটা কথা কোরআনের বাহিনী না, এই গর্ত খনন করা শুরু করছে। আল্লাহ কি কয়? কুতিলা আসহাবুল উখদুদ। গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই জালেম বাদশা গর্ত খনন করার জন্য সবাই লাগাই দিয়েছে। বিশাল গর্ত খনন করছে, বিশাল এরিয়া নিয়ে গর্ত খনন করার পরে এই বাদশা অর্ডার দিল, গর্তের ভিতরে আগুন ধরায়া দাও। এই কথাটা কি আগে শুনছিলেন? আন্নারি যাতিল ওয়াকুদ। গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই আগুন ধরায়া দিছে। পাইছেন এখন ঘটনা? এখন প্রত্যেকটা ঘটনা পাইবেন। এবার গর্তের ভিতরে আগুন ধরায়া দিল, আগুন ধরায়া দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এরপর আল্লাহ বলে, ওই যে আপনারা বলছিলাম যে গর্তের ভিতরে আগুন ধরায়া দিবে, ধরানোর পরে কিছু লোক যে গ্যালারির পাশে বসা ছিল, এটা শুনছিলেন না? হ্যাঁ, এটা বাইরে আছে। আল্লাহ বলেন, আগুন ধরানোর পরে ইজহুম আলাইহা কউদ। গর্তের কিনারেই কিছু মানুষ বসা ছিল। যখন তারা বসা ছিল, তারা অবশ্যই দেখছিল। যারা বসা ছিল তারা কি করছিল? এরপর আল্লাহ বলেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ বলেন, আমি গর্ত খননকারীর কথা তোমাদেরকে শুনাইলাম। এই জালেম যার উপরে আমি আল্লাহর অভিশাপ, কুতিলা আসহাবুল উখদুদ। চারটা কসম করে বলছি বান্দা শোনো। ওয়াসসামাই যাতিল বুরুজ। আকাশ নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম, তারকা বিশিষ্ট আকাশের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ। পরকালের কসম। পরকাল যেটার বিচার হবে, যেদিন আমাদেরকে আল্লাহ দাঁড় করা, সেই দিনের কসম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের কসম। ওয়াশাহিদু ওয়া মাশহুদ। যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের পাশে আসে, শুক্রবার ঘুরে ঘুরে আসে। ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, আরাফার দিনটাও ঘুরে ঘুরে আসে। কথা কোন ঠিক নেই? আল্লাহ কয়, চারটা কসম করে বলছি, কুতিলা আসহাবুল উখদুদ। গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই জালেম বাদশা গর্ত খনন করলো, আন্নারি যাতিল ওয়াকুদ। গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বালায়া দিল। ইজহুম আলাইহা কউদ। গর্ত খননকারী গর্ত খনন করার পরে আগুন জ্বালায়া দিল। এমন চতুর্দিক দিয়ে একটা গ্যালারি সিস্টেম করলো, যারা বৈশা বৈশা দেখবে, দৃশ্য দেখবে। গ্যালারি সিস্টেম, চতুর্দিক দিয়ে মানুষ বসে গেল। এবার গর্তের ভিতরে আগুন ধরাইয়া ওই জালেম গুলা মানুষকে, যারা ঈমান আনছে, কার উপরে? এক আল্লাহর উপরে যারা ঈমান আনছে রে, এদেরকে ধরে 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 ওই গর্তের মধ্যে নিক্ষেপ করা শুরু করলো। আপনার এলাকাত কি নাউজুবিল্লাহ আছে? কোন সময় মুসলমান আগুন দিয়ে জ্বালাইতেছে, কেন নাউজুবিল্লাহ নাই তো কইবেন কোন? আগুনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নারী জাতিল ওয়াকুদ। এই আগুনের মধ্যে যখন দাউ দাউ করে জ্বলছিল, মুসলমানদেরকে টেনে হেসড়ে ধরে ধরে আগুন দিয়া জ্বালায়া দিচ্ছে মানুষগুলো। আমি আশ্চর্য হইছি, আপনারা তো শুনতেছেন, আগুনের মধ্যে তারা জাপ দিচ্ছে। এটা আশ্চর্য না? আশ্চর্য হলো সবে মাত্র ঈমান আনলো, সবে মাত্র ঈমান আনলো, আমার মালিকও তাদের উপরে পরীক্ষা শুরু করে দিল।
আমার কথা কি বুঝতেছে? মাত্র ঈমান আনলো রে, ঈমান আনার সাথে সাথে মালিক তাদের উপরে পরীক্ষা দিল, তারাও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। সুবহান। বাদশা, জালেম বাদশা আগুন ধরাইয়া মুসলমানদেরকে টেনে টেনে আগুনের ভিতরে ঢুকাইতেছিল, দাও দাও করে আগুন জ্বলছিল। আর গ্যালারির পাশে চতুর্দিকে মদ্যপান করতেছিল বাদশার লোকেরা, মদ পান করতেছে। আর তারা মুসলমান নারীদের, মুসলমান পুরুষদেরকে আগুনে পোড়ায় মারে। এই দৃশ্য তারা নিজের চোখ দিয়া দেখে আর আনন্দ করে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, তারা গ্যালারির পাশে বসে দেখে, ওয়াকুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুমিনদের সাথে যা হয়েছিল সব এই গ্যালারিতে যারা বসা ছিল তা সব দেখছে, দেখে দেখে আনন্দ নিছে। কথা বুঝতেছেন? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা বান্দীদের কোনো দোষ ছিল না। তার কি কোনো দোষ আছিল? তারা কি কোনো দোষ করছিল যে দোষের কারণে আগুনে পুড়তে হবে? না, উল্লেখযোগ্য কোনো দোষ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। তারা দেশের সম্পদ বিদেশে পাচার করে নাই, তারা মানুষের উপর জুলুম করে নাই, চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই। এরপর তারা আরেকটাই অপরাধ, এটা হলো তাদের ঈমান। কথা হয় না? এই অপরাধ হলো ঈমান। তারা ঈমান আনছে, এটাই তাদের অপরাধ। অন্য কোন রাষ্ট্রীয় মামলা তাদের উপরে নাই, তাদের উপরে কোনো অভিযোগ নাই। অভিযোগ একটাই, বাদশারে খোদা না মাইনা সত্যিকারের রবের উপরে ঈমান আনছে। আমার মালিক সাথে 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 পরীক্ষা শুরু করছে। আর পরীক্ষা দিতে গিয়া বান্দা বান্দিও পরীক্ষায় পাস করছে। 99 নয় রে, 100 সুবহানাল্লাহ। পরীক্ষা দিছে গো, আগুনে জাপ দিতে দিতে সবগুলা যখন আগুনে পড়ে গেছে, হঠাৎ করে বাদশা দেখে একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া আগুনের চাইতে দাঁড়ায় আছে। মহিলার চোখ দিয়া পানি পড়তেছিল। বাদশা মনে মনে ভাবতেছিল, গোটা রাজত্বের ভিতরে সবাই আগুনে জাপ দিয়া মারা গেল, আমারে খোদা মানলো না। এই বুঝি একটা মহিলা পাইছি যে জীবনের ভয়ে কাঁদে, সে মনে হয় আমারে খোদা মানবে। তাই বাদশা নিজে গিয়া বলে, মহিলা রে, দুধের বাচ্চা লইয়া কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দ? তোমার কি মরণের ভয়? তোমার কি বাচ্চার ভয়? না, আমাকে খোদা মানলে তো আমি আগুনে পোড়াবো না।